শুনে নাও বাবা, যেদিন রামচন্দ্র গেল 14 বছর বনবাস। আচ্ছা বলেন তো মা, 15 বছর হলো না, 10 বছর হলো না, 13 বছর হলো না, একেবারে 14 বছর কেন হলো? কইকেয়ী মা কি স্বামীর কাছে বলতে পারতো না যে আমার রাম 10 বছর বনে যাক, 13 বছর বনে যাক, 12 বছর যাক, 15 বছর যাক, 14 বছর বললো কেন? কি বাবা, কারণ যদি না থাকতো তাহলে 14 বছরের উপরে চাপ দিয়ে বলতে পারতো? তাহলে 14 বছর বলেছে তার একটাই মাত্র কারণ, দশরথের যখন কোনো সন্তান সন্ততি হয়নি বাবা, পুত্রেষ্টি যজ্ঞ করে তবে তো পুত্র পেয়েছে। যজ্ঞের চারু পান করে, মানে যজ্ঞের চারু মানে পরমান্ন পান করেছিল, পরমান্ন সেবা করে এই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম হয়েছিল। কিন্তু এর আগে দশরথ একটা অভিশাপগ্রস্ত ছিল, মানে গোটা সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল যে এই সূর্য বংশে যদি কোনো সন্তান জন্ম নেয় আর সে যদি 25 বছরের আগে রাজ সিংহাসনে বসে, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। অভিশাপ দিয়ে রেখেছিল। আর সেই অভিশাপটা শুনে দশরথ হেসে কথাটা উড়িয়ে দিয়েছিল। হায় 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 হায়, কাকে অভিশাপ দিচ্ছ? আমার সূর্য বংশে তো কোনো বংশধরই নেই। পরে বাবা যজ্ঞ করে যখন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেল আর ছেলেটাকে পেয়ে আনন্দে ভুলে গিয়েছিল বাবা দশরথ অভিশাপের কথা, কিন্তু মনে ছিল শুধু একজনে, সেটা হলো বাবা কইকেয়ী মা। মায়েরা একটা কথা বলি, যদি এখানে কেউ সৎ মা হয়ে আছো, যদি কেউ সৎ মা হয়েছ, তো চেষ্টা করো মা যেন কইকেয়ী মার মতো সৎ মা হও। সৎ মা মানে কি, কথাতেই উত্তর বেরিয়ে যাচ্ছে। দেখেন, সৎ মা, হৃদয় তার পবিত্র হবে, হৃদয় তার সৎ হবে। মনে রেখো মা, যে যার হৃদয়ে মাতৃত্ব থাকবে, শুধু নিজের ছেলেটা ছেলে আর অন্যের ছেলেটা ছেলে নয়, সেটা কোনোদিন মায়ের হৃদয়ে আসে না। যদি তুমি প্রকৃত মা হও, তোমাকে যদি কেউ মা বলে ডাকে, তুমি নিজের ছেলেকে যেমন চোখে দেখবে, তার থেকে বাবা বেশি চোখে দেখতে হবে অন্যের ছেলেটাকে। কারণ নিজের ছেলের বেলায় যদি বাবা একটু কম দামি জামা কাপড় কিনে দাও, কিন্তু ওই সৎ ছেলের বেলা তোমাকে দামি জামা কাপড় দিতে হবে। নিজের ছেলে বললে বুঝবে, কারণ ওটা তুমি তার মা। তোমার ছেলেকে একটা ছোট বাটিতে খেতে দাও, আর অন্যের ছেলেকে বাবা বড় বাটিতে খেতে দিতে হবে। যদি তোমার চরিত্রটা এমন হয়, তাহলে তুমি কিঞ্চিত কইকেয়ী মার চরিত্র অর্জন করেছো। এই যে রাম রাজা হবে যখন রাজ্যে ঘোষণা হলো, কারোর মনে ছিল না মা, কইকেয়ী মার মনে ছিল রাম যদি রাজা হয় আমার রামের মৃত্যু হয়ে যাবে। কারণ দশরথ তো ভুলে গেছিল অভিশাপের কথা, শুধু মনে ছিল আমার কইকেয়ী মা, আমার রাম যদি রাজা হয় আমার রামের মৃত্যু হবে। কারণ অভিশাপ আছে 25 বছরের আগে রাজা হওয়া যাবে না। তাহলে কি হবে? রামকে কায়দা করে এই রাজ্যের বাইরে পাঠিয়ে দিতে হবে। ভালো করে ভাবে, রামের যদি তখন অত কম বয়স হয়, ভরতের কি 25 বছরের বেশি বয়স ছিল? ছিল না তো। এই ত্যাগের জায়গাটা একটু লক্ষ্য করে, এদের বলবে মা, মরণ যদি হয় আমার ভরতের হোক, মরতে যদি হয় আমার ভরত মরুক, কিন্তু আমার রাম যেন ভালো থাকে। এত বড় কথা কইকেয়ী মা কাউকে বলতে পারেনি, কিন্তু আমার রাম জানতো। ওই বনবাসে যাওয়ার আগে
রাতের অন্ধকারে কইকেয়ী মাকে গিয়ে বলেছিল, মা আমি যদি বনবাসে না যাই, আমার জন্য কত যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করছে, আমাকে পাবার জন্য কঠোর পরিশ্রম করছি, কবে রামের চরণ পাবো। আর আমি যদি অযোধ্যায় রাজ সিংহাসনে বসি, তাহলে তো আমি এদেরকে উদ্ধার করতে পারবো। তাই কৃপা করে তুমি একমাত্র আমার সেই মা, যে কথাটা কাউকে তুমি না বলে তুমি আমাকে বনবাসে পাঠাও। আর কইকেয়ী মা এই কথাটা গোপনে রেখে রামকে বনে দিল, ভরতকে রাজ সিংহাসনে বসালো। আর যেদিন আমার রাম ফিরেছিল বাবা অযোধ্যায়, অযোধ্যায় তো সাজো সাজো রব। যেদিনটা বাবা আমরা কালী পূজার দিন, দিওয়ালি, ওই দিন রামচন্দ্র ফিরেছিল বনবাস থেকে, যার জন্য বাবা ঘরে ঘরে মোমবাতি জ্বালা হয়, ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়। কেন? অযোধ্যা থেকে রাম চলে গিয়েছিল, সেদিন থেকে অন্ধকার নেমে এসেছিল। আর যেদিন রাম আসবে, সারা অযোধ্যায় চারিদিকে বাবা ওই প্রদীপ মোমবাতি চারিদিকে আলোয় আলোকিত হয়েছিল, সোনার মতো ঝলমল করছিল। আজকে রাম ফিরে এসে দরজায় দাঁড়িয়েছে, দরজায় দাঁড়িয়ে শুধু একটাই কথা ডাক দিয়েছিল, মা মা গো। ওগো জনা একেবারে দেখা রামের মা কৌশল্যা এসে বলছে, বাবা এই তো আমি তোর মা, এই তো নাম, আমি তোমায় ডাকিনি তো। সুমিত্রা এসে বলছে, মা বাবা এই তো আমি তোর একটা মা, আমি তোমায় ডাকিনি তো। আবার তোর মা কোথায়? রাম 14 বছর পরে ফিরে এসে বলল, মা আমার কইকেয়ী মা কোথায়? চুপ কর, একটা কথা বলবি না। যে মা তোকে 14টা বছর বনবাসে দিল, যে মা তোর বাবার প্রাণটা নিয়ে নিল, সেই কইকেয়ী মাকে আমরা সবাই কারাগারে বন্দী করেছি। ওর মুখ আমরা কেউ দেখি না। রামচন্দ্র ওইখানেই বসে পড়েছি। এটা কি করেছে তোমরা? আমার কইকেয়ী মাকে কারাগারে দিয়েছে। হ্যাঁ দিয়েছি, ওর মুখ আমরা কেউ দেখতে চাই না। আর ভরত ওর মাকে তো কবে ত্যাগ করে দিয়েছে, ওর মার মুখ দর্শন করে না, রামকে বনে দিয়েছে বলে। এত বড় ত্যাগ একবারও কাউকে বলিনি বাবা। আমি রামের মঙ্গলের জন্য রামকে বনে পাঠিয়েছি, একবারও কাউকে বলিনি। কইকেয়ী মা কেঁদে কেঁদে অন্ধ, কইকেয়ী মা শেষ পরিণতি দেখে, কেঁদে কেঁদে অন্ধ, চোখে দেখতে পায় না, রামের জন্য কেঁদে। শুধু ওই কারাগারে খুঁজে বেড়াচ্ছে রাম, আমার রাম এলি বাবা, ওরে রাম রে। কতদিন আর কাঁদবো বলবো, কতদিন তোরে আশা পথে নয়ন দিয়ে
যে কত কাটিয়ে কারাগারে খুঁজে বেড়াচ্ছে রাম, একবার আয় না বাবা, মরার আগে একবার অন্তত তোকে দেখে যেন যেতে পারি। চোখে দেখতে পাই না। রাম বনবাস থেকে ফিরে সবার প্রথমে কারাগারের দরজায় গিয়ে আছাড় খেয়ে রামের মাথাটা কইকেই মাছড়ে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তার মাথাটা পড়েছে কইকেই মাছড়ন। কে কে আমার পা দুটো জড়িয়ে ধরলি? কে? সর্বাঙ্গে হাত বুলাচ্ছে, চোখে তো দেখতে পাচ্ছে না। রাম বলে উঠলো, মা। কে কে আমায় মা বলি ডাকলো? কে তুই? আমি তোর রাম, নয়ন জলে মায়া। ওই না রামকে হৃদয়ে কাঁদে রে বলে লোকারে, একবার করুণা করে তুই একবার আমার দৃষ্টি শক্তি ফিরাই। আমার দৃষ্টি শক্তি আমি ভক্ত বড় ভালো ভালোবাসি আমি যে ভক্তের লাগি ওই যুগে 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 ভক্তের কাছে আমি যে ভক্ত বড় ভালো ভালোবাসি শুধু এ যুগে না প্রতি যুগে আমি যে ভক্ত বড় বড় ভালো ভালোবাসি যে করে আমার আশীর্বাদ
পরে হয়ে যাই আমি তার দাসে অনুদাস। ভক্তের দানে বাধা পড়ি। সেই কইকেয়ী মা এত ভালোবাসত আমার রামকে, কিন্তু কৌশল্যামার অভিশাপে রামকে পরের জন্মে কইকেয়ী মার গর্ভেই আসতে হলো। যখন রাম বনে গেল, কৌশল্যা কেঁদে অভিশাপ দিয়েছিল, কইকেয়ী আমি তো 14 বছর কাঁদবো, তারপরে রামকে কোলে পাবো। একদিনে যদি আমার রামকে আমি ভালোবেসে থাকি, তোকে আমি অভিশাপ দিয়ে রাখলাম। 14 বছর পরে রাম ফিরে পাবো, কিন্তু আমি একজন মা হয়ে তোকে অভিশাপ দিলাম, যতবার তুই জগতে সন্তানের জননী হবি, ততবার তোকে জনমে জনমে পুত্র হারা হতে হবে। তোকে জনমে জনম বুঝিতে হবে। মনে রাখেন, অভিশাপ দিল জনমে জনম তোকে ভোগ করতে হবে সন্তান হারাবার বেদনা। সেই কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে আসতে হলো দেবকী হয়ে। দেবকী হয়ে প্রথম গর্ভে 6টা সন্তান হলো, কংস মামার হাতে মৃত্যু হলো। 7ম গর্ভে এলো বলরাম, ওই বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো। 8ম গর্ভে এলো কৃষ্ণচন্দ্র, ওই কংস মামার হাত থেকে বাঁচবার জন্য বাবা বসুদেব ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে ওই কৃষ্ণকে কোলে করে নিয়ে মাথায় করে ওই নন্দালয়ে রেখে এলো। জগৎকে কৌশল্যা হরিবল কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে দেবকী হতে হলো। আর সেই দেবকী হয়ে 8টা সন্তান প্রথমে জন্মে হারালো। ওই দেবকী মার দ্বিতীয় জন্ম হলো গুন্ডিচা মা। গুন্ডিচা মা মানে ইন্দ্রদম্ন রাজা স্ত্রী, জগন্নাথ ধাম পুরী ধাম যে প্রতিষ্ঠা করেছিল ইন্দ্রদম্ন রাজা, ওরই স্ত্রী যার নাম হলো গুন্ডিচা। আর ওই গুন্ডিচা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10টা নয়, কটা 18টা সন্তান হলো। যারা যাবেন দেখবেন 18টা ছেলে মাথার রক্ত দিয়ে 18 নালা হয়ে আছে। জগন্নাথ দেখলে হবে না, জগন্নাথ দেখতে গেলে আগে 18 নালা দেখতে হবে। 18 নালা দেখবার পর ওই যে জগন্নাথ ধামে গিয়ে গরুর ধ্বস্তম্ভ ওইটাকে প্রণাম করতে হবে, তারপরে তোমার জগন্নাথ দেখায় ফল মিলবে। তাহলে গুন্ডিচার 18টা সন্তান হলো, 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। ভেবে দেখেন বাবা, হিসাব করে রাখবেন। প্রথম জন্মে 8টা গেল,
দেবকী দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা সন্তান গেল। সেই গুন্ডিচা আমার তৃতীয় জন্ম হলো নদিয়ার মাটিতে। ওই নীলাম্বর চক্রবর্তীর কন্যা শশী ঠাকুরান, শশী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান মারা গেল। যেটার কথা আগেই বললাম, অদ্বৈতের প্রণামী 8টা মেয়ে মরে গেল। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হলো, ছোট ছেলে নিমাই এলো। ওই 24 বছর বয়সে শচী মাতাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সারা নদিয়ার মানুষকে কাঁদিয়ে নিমাই চললেন সন্ন্যাসী হয়ে। ওই কলির জীবকে বোঝাতে চাইল, কলির জীব আমি আমার মাকে ছেড়ে দিলাম না, আমি আমার রাধারানীকে ছেড়ে দিই নাই, আমি আমার নিজেকেও ছেড়ে দিই নাই। তাই জগতের কলির জীব তোদের পায়ে পড়ে বলে রাখি, ভজন যদি করতে হয় সকাল সকাল কৃষ্ণ চরণ আশ্রয় কলির জীব। গৌরী গোবিন্দ চরণে আশ্রয়। তাহলে পরিষ্কার বোঝা গেল মা কৌশল্যা নন্দন রামকে 14 বছর বনে দেওয়ার অপরাধে সেই কৌশল্যার অভিশাপে প্রথম জন্মে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা গেল, তৃতীয় জন্মে শশী ঠাকুরানী হয়ে 10টা চলে গেল। তাহলে কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা রাখলে বাবা যেমন সুদে আসলে বেড়ে যায়, যদি কেউ আমরা অজান্তে অপরাধ করে ফেলি সেটাও বাবা ব্যাংকের টাকার মতো সুদে আসলে বেড়ে যাবে যাবে যাবে। তাহলে যদি এই সাধু সঙ্গ করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, তাহলে বাবা যদি কিঞ্চিত আমাদের খণ্ডন হয়, তবে ভজন করলে হবে না। কি করতে হবে? ভক্ত চরণ তলে গড়া গড়িদা কৃপা কৃপা মনা ভক্ত চরণ তলে গড়া ধুলা নয়, এ তো ধুলিও নয়, এ যে হলো গোপীপদ ধুলা। এই ধুলা মাখিয়াছিল নন্দের কালা। তাহলে এ ধুলো না, তাহলে ভগবানের কৃপা পেতে গেলে যারা আজকের উপবাস করে বসেছ, ভক্ত চরণ তলে গড়াগড়ি দাও। শুধু গরম তলে গড়াগড়ি দিলে হবে না, ওই ভক্তের পদ ধুলা লয়ে আজ অঙ্গে অঙ্গে মাখয়া নয়ন জলে ভাসো। বৈষ্ণব কৃপা করো বলে বলে অঙ্গে মাখয়া নয়নে জলে তাহলে মাইরা
পরিষ্কার আমাদের বোঝা গেল সেই যে অদ্বৈত আচার্যের আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালের মাটিতে এলো। আর শুধু একা নয়, আর একজনকে সাথে করে নিয়েছে সেখানে, জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে আস্তে অমাইরা। তৃণ মানে কি গো? খড় কাটি তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে বাবা। কেন ঘাস নিয়েছে? একটা কিরকম ব্যাপার হচ্ছে না, কথাগুলো দেখো। দাঁতে ঘাস নিয়েছে, দাঁতে ঘাস নেবে কেন? হরিনাম করবে কত। সেই যে বাবা নিমায়ের মতো সেই গোপাল চপল গোপাল বলেছিল না, হরিনাম করবি কর, কিন্তু দরজা বন্ধ করে হবে না। হ্যাঁ, যার জন্য তো ঘোষণা বাবু রাত করে ফেলেছিল না, বলে হরিনাম করবে করুক নিমাই, কিন্তু দরজা বন্ধ করবে কেন? কিন্তু বাবা ভগবানের বিচার আর আমাদের বিচার কি এক হয়? সারা দিনের বেলা কীর্তন হতো ওইটা বহিরঙ্গ ভক্তদের নিয়ে, আর রাত্রিবেলা যে কীর্তনটা হতো বাবা ওটা রস কীর্তন। কোথায় বাড়ি তোমার? আস্তে 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 শুনেছো? বেশ এখানে করে না, কোথায় ছিল তুমি? আস্তে 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 তুমি শোনোনি, বলে শোনো। তাই চলেন সেই নিতাই চাঁদ আজকে কি করেছে? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তারে পদ ধরে মলে, তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেঁধে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আমারে আজ দিনে গেল ওই একেবারে বলো গো হরি, তোরাই আমারে কিনিয়ালা ভক্তচরণে আমার নিবেদন, আমার এই দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন, হরিনাম সংকীর্তনের আয়োজন যারা করেছেন, অনেক কষ্ট করে অনেক পথ পরিশ্রম করে এই হরিবাসনটা সাজিয়েছেন। তো আপনাদের কাছে আমার এই দাদা ভাই বাবা ঠাকুররা যাবেন, যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য আছে আপনারা কৃপা করে ওদের আঁচলে একটু দান করবেন, কারণ এই দান কোনোদিন বিফল যাবে না বাবা। আজকের এই দান করলে একদিন আমাদের পরপারের দান হয়ে দাঁড়াবে। তাই আপনাদের কাছে নিবেদন, সবার কাছে আমার কমিটি দাদা ভাইরা যাবেন ভিক্ষার ঝোলা নিয়ে, যার যেমন সামর্থ্য আছে আপনারা কিঞ্চিত ওদের আঁচলে দেবেন, বঞ্চিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোরাই আমারে কিনিয়ালা একেবারে বলো গো বুড়ি হরি আস্তে। নিতাই চাঁদ হরি নামে ডালাটা নিয়ে এসেছে বাবা। কোথায়? মামা আপনাদের এই জায়গাটার নাম কি জানো? জানো? প্রসাদপুর। প্রসাদপুর। বেশ। তো বাবা আমার নিতাই চাঁদ আপনাদের এই প্রসাদপুরে এসেছে, এসে কি করছে জানো? পাহি কাটে পাহি কাটে বলি পাহি কাটে বলি পাহি কাটে। আস্তে। আচ্ছা মা, মাঠে থেকে সবজি একসঙ্গে তুলে যখন একসঙ্গে দিয়ে দেন তাকে কি বলেন আপনারা? পাইকারি। তো নিতাই চাঁদ কি করছে দেখো, হরি নামের ডালাটা এনে পাহি কাটে পাহি কাটে
কথা বলছি, দুটো মানে হচ্ছে দেখেন। পাইকারি বনে পাইকারি, একটা একসঙ্গে দিয়ে দিচ্ছে পাইকারি দেবা, আর একটা মানে হচ্ছে পাইকারে। এই হরিনামটা যে দেব আমি তেমন মানুষ পাচ্ছি না। শেষে বাবা নিতাই চাঁদ কি করেছে জানো? এক জায়গায় এসে আপনাদের এই প্রসাদ পুরে ঢেলে দিয়েছে। কোথায়? বলে দোকানে। দোকানে, এই দোকানে, এই দোকানে। আস্তে। আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? ফুচকা দোকানে। ফুচকা দোকান কোন দোকানে বাবা? এই দোকানে, এই দোকানে। যারা দোকানে খুলে বসে আছে হরিনাম দিল দোকানে, যারা দোকানে খুলে বসে আছে হরিনাম দিল দোকানে, যারা দোকান খুলে বসে আছে, নাম দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ আমারে ঘুমে গড়ি যা জাহিরে আহা এত নিতাই চাঁদ আমার ঘুমে গড়ি যায়, ওই না সোনার ওই না সোনার পর্বত যেন ওই না ভোলা পেল আহা সোনার পর্বত যেন দেখো ধুলাতে লুটাই রে। কে কি নিবিয়া তোরা কে চিনবি আমায়, বলি তোরা কে কি নিবিয়া তোরা কে কি নিবি আমায়, বলি বলো কের অমূল্য তোরা কে কি নিবি আমায়, ওই না বলো কের অমূল্য তোরা কে কি নিবি আমায়। দারে দারে ভিড়াইছে তাই দাঁড়ে দাঁড়ে ভিলাই, দারে দারে ভিড়াইছে দাঁড়ে ভিলাই, বলি অযাচিত হরিনা এই দাঁড়ে ভিলাইছে, অযাচিত হরিনা দাঁড়ে দাঁড়ে ভিলাইছে। হেন অবতারে যা রতি না জন্মিল রতি না জন্মিল, অগদাশিলোচনে বলে সেই পাপি এলো এলোয়া এলোয়া গেল, আশিলোচন বলে সে পাপি এলোয়া গেল রে। বলে লোচন বলে পাবি এলোয়া গেল রে, লোচন বলে নিতাই বহুর প্রমাণন্দিয় হইব 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 এলোয়া গেল রে, লোচন বলে পাবি এলোয়া গেল রে। দাস
পাবে। জানি তাই চলুন আচার আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে ছিলাম, সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? চাম্পাটি যাবে ওদিকে, ওদিকে ঘটকপুর যাবে। আমার চাম্পাহাটি ঘটকপুর যাবে, যাবে বেশ, যার না যাক মাথা তো নেড়েছে এতেই হবে। আচ্ছা দেখি সবাই মিলে একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই, কারণ আজকে তিথিটা তো বড় উত্তম। তো চলে দেখি সবাই প্রত্যেকের চরণ ধরে নিবেদন, যেসব দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন ভাইরা সবার চরণ ধরে নিবেদন, সবাই তোলে দেখি একবার, একবার সবাই প্রত্যেকে বলবেন। আমা ওই জায়গাটা একটু ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সম্পূর্ণ প্রত্যেকে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণে কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি শিব চতুর্দশী ব্রতী যারা করেছেন তাদের জয় কি তাই গৌর প্রেমানন্দে চলুন এবার একটু চলে যাই বাবা, একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন। কি মায়ের একটা ভজন হবে তো, ওই দেখে একটু উলুধ্বনি দাও। বেশ, সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গ। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গ। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায় নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গ। নাচে সুন্দর ও নাচে সুন্দর গৌরাঙ্গ রাই না গরি গো সুন্দর গৌরাঙ্গ। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। আহা সুন্দর মাতালি সুন্দর তিলক অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাব তো? যারা যারা যাব আর একবার সবাই দেখি, মা কান বলে বলছি মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো একবার সবাই দেখি তোলেন দেখি, প্রত্যেকে একসঙ্গে, কেমন? প্রত্যেকে একটুখানির জন্য একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর খান আহা সুন্দর খান নবাবলি নাই নগরী গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। বলো রাধে 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 জয় জয়, বলো রাধে 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 জয় জয় রাধে 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 রাধে। আমা কই পিছনে হাতগুলো সব ধসে পড়ে গেল কেন? তাহলে দেখি সবাই একবার একসঙ্গে রাধা রানীর নাম উচ্চারণ করবো, কেমন? সবাই, কারণ সকাল থেকে বাবা
যারা আমরা জপের মালাতে জপ করেছি কৃষ্ণ নাম জানা হবে, এই যে রাত্রিবেলা যদি একবার রাধা রানীর নাম উচ্চারণ করো তার হাজার হাজার গুণ পূর্ণ। কেমন তোলো দেখি হাত সবাই। রাধে 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 बोलो राधे 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 जय जय श्री राम। हाथ दुलारी राधे राधे राम, श्यामा प्यारी राधे राधे राम। राधे 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 जय जय श्री राम। राधे 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 जय जय श्री राम। राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे भुवन में राधे राधे बोली बोली में राधे राधे गान बोली में राधे राधे गान बोली में राधे राधे हर्षणा में राधे राधे राधा कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे शिव राधे राधे शिव राधे राधे बिहारी राधे 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 जय जय श्री राम। राधे 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 जय श्री राम। बोलो राधे 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 जय जय श्री राम। राधे 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 जय जय श्री राम। प्रेम से बोलो राधा रानी की। हाँ ठीक ধ্বনিটা হলো না, মানে ভক্ত অনুযায়ী ধ্বনি হয়, কত রাস্তার উপরে উঠছে না। আমা একটু গলাটা ছেড়ে দাও তো দেখি। আমা তোমাদের এই প্রসাদপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? হয়। আচ্ছা বেশ, এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, কই একবার দেখি প্রেম সে সবাই তুলে বলো তো দেখি। রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, কোচা গাঁও কি, বর্ষা নামো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সাহেব কি, হরিনাম যোগ্য আজকের আনন্দ